শ্রীরাম সুরাম সুবল সবাই গিয়ে দেখছে কানাই এখনো তার মায়ের কোলে বসে ননি খাচ্ছে। তখন বলছে শ্রীরাম সুবল নিকটে যাইয়া, শ্রীরাম সুবল নিকটে যাইয়া, শ্রীরাম সুদাম নিকটে যাইয়া, শ্রীরাম সুদাম নিকটে যাইয়া, শ্রীরাম সুদাম নিকটে যাইয়া, তখন শুনো সুদাম ভাইয়া, তারা গিয়েছে, গিয়ে দেখছে গোপাল মা নন্দরানীর কোলে বসে আছে এবং মা নন্দরানী গোপালকে ননি খাওয়াচ্ছে এবং আগুনে রেখেছে। তখন শ্রীরাম সুবল আর মঙ্গল এরা গিয়ে বলছে কানাইকে, কি বলছে? শ্রীরাম সুবল মঙ্গল ভাইয়া, তখন তারা গিয়ে বলছে মাগো আমরা না গোপালকে গোষ্ঠে নিয়ে যাব, তুমি গোপালকে সাজিয়ে দাও। তখন নন্দরানী বলছে না না, আজ আমার গোপাল গোষ্ঠে যাবে না, তোমরা গোষ্ঠে যাও। তখন শ্রীরাম মাকে বলছে মাগো তুমি যে বলছো আজ তোমার কানাই গোষ্ঠে যাবে না, কিন্তু তোমার কানাই না গেলে যে ওই ধেনু বৎস কেউ যাবে না। তোমার ওই মুরলীর ধ্বনি শুনে ধেনু বৎস ফেরে, আর তুমি যদি তোমার ছেলে যদি তোমার শুদ্ধ সক্ষ ভাব করি প্রভু কাঁধে করি, প্রভু কাঁধে চলি সুখ সমভাব করি
ওগো চন্দন অঙ্গে তুমি ওরে রে হরে রে বলিয়া ডাকি রে বলিয়া ডাকি রে ওরে হরে রে বলিয়া ডাকি রে গুরু মারায় গুরু মারায় কি বলছে ওরে গানাই আপনার স্বপ্নেও তোকে হারে রে ওরে রে বলে ডাকি আমরা স্বপ্নেও তোকে খুঁজে বেড়াই আমরা সকালবেলায় ধেনু বচ্ছ চড়াতে যাই ধেনু বচ্ছ চড়িয়ে এনে সন্ধ্যেবেলায় আমরা মায়ের কোলে বসে অনেক ক্ষীর সবনি খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়ি তার ঠিক নাই ঘুমিয়ে ঘুমিয়েও আমরা তোকে ডাকি কখন তোর সঙ্গে দেখা হবে কখন সকাল হবে আর তুই কি করছিস তুই এখন মায়ের কোলে বসে আছিস আর তুই মায়ের কথা শুনে বড়াই করছিস এটা আমাদের ভালো লাগে না ভাই চল গোঠে যেতে হবে চল চল তখন কানাই বলছে কি করিব ওরে শ্রীদাম করব আমি কি করিব ওরে সীতা করিব আমি কি করব আমি কি ধরার প্রেমে ধরা পড়েছি। মাগো এখন কি হয়েছে, স্বয়ং নারায়ণ এবং নারদ মুনি এসেছেন ধরা দেবীর বাড়িতে ধরা দেবীকে পরীক্ষা করতে। নারায়ণ স্বয়ং গুরুদেবের বেশ ধারণ করেছেন এবং নারদ মুনি শিষ্যের বেশ ধারণ করেছে। তারা ধরার বাড়ি এসে ধরাকে ডাকছে, ধরা। তখন ধরা বাইরে বেরিয়ে এসে গুরুদেবকে দেখে আকুল ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু
আজ তুমি কি মনে করে আমার বাড়িতে এসেছো? তখন গুরুদেব বলছে, ধরা আজ আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সর্বনা মনির তরে বেঁধেছিল গাছে। আর ওরে বাবা কোনের তলা বেঁধেছিল গাছে। বলছে, কানাই জানি জানি তোর মায়ের কত ভালোবাসা। একদিন তুই নবনী খেয়েছিলি বলে তোকে উলু ঘরে বেঁধেছিল। তোর মায়ের প্রেম জানা আছে। বলছে, যমন যুদ্ধ যখন চাপিয়েছিল গায়ে। জবদলা জন্য যখন চাপেছিল গায়ে। যমন যুদ্ধ যখন চাপিয়েছিল গায়ে। জবদলা জন্য যখন চাপেছিল গায়ে। তখন তোমার রক্ত লাগে আছিল কোথায়? তখন তোমার নন্দবাণী ছিল কোথায়? তখন তোমার কোথায় ছিল? তখন তোমার কোথায় ছিল? তখন তোমার কোথায় ছিল? তখন তোমার কোথায় ছিল? যখন অর্জুন চেপেছিল গাল, তখন তোমার কোথায় ছিল? যখন অর্জুন চেপেছিল গাল, তখন তোমার কোথায় ছিল? বলে যাই নাই তখন শ্রীরাম সুদাম সুবল সব এক দিকে দাঁড়িয়ে গেলেন। এক দিকে দাঁড়িয়ে গেলেন, কারণ ধেনু বৎসবন পথে নিয়ে যেতে হবে। সকল রাখালরা পথে দাঁড়িয়ে আছে। তখন বলরাম গিয়ে মা যশোমতীকে বলছে, মা গো, ও মা, দাও দাও, গোপালকে সাজিয়ে দাও। আমরা যেন গোঠে যাব, গোপালকে সাজিয়ে দাও। তখন মা কাঁদতে কাঁদতে বলছে, বাবা বলরাম, গোপালকে তোরা নিয়ে যাবি? যা, তবে আমার গোপালকে একটু দেখিস। বলরাম, তোর ভাই গোপালকে একটু দেখিস। তখন বলরাম বলছে, না গো, তোমার কোনো ভয় নাই। গোপাল থাকলে আমরা কাউকে ভয় পাই না। তাই তখন তারা গোঠে নিয়ে যাবে, সাজাতে লাগলো। গোপালে সাজাইতে নন্দ রানীরা পারিল। গোপালে সাজাইতে নন্দ রানীরা পারিল।
যতই দোলে ততই নারে যতই দোলে ততই নারে কত শোভা লাগে যতই দোলে ততই নারে দেখতে কত শোভা লাগে যতই দোলে ততই নারে দেখে কত শোভা লাগে যতই দোলে ততই নারে এই ঝলমল ঝলমল বলছে গোপালের চূড়া মা নন্দরানী বাঁধতে পারলো না, বলরাম বেঁধে দিল। আবার কি বলছে, পিত ধটিয়া ধটিয়া পরায় গতিটাতে পরায় গতিটাতে কি বলছে, পিত ধুটি আটিয়া পরায় কটিটটে বেদ মুরলি হাতে শিঙা দোলে পিঠে। বেদ মুরলি হাতে শিঙা দোলে পিঠে। আবার কি বলছে, ললাটে তিলক দিল শ্রীরাম শিয়া ললাটে তিলক দিল শ্রীরাম শিয়া দুপুর পরায় রাম চরণে দিয়া ঘন রাম দাসী কহে কাঁদিতে কাঁদিতে অমনির হিররানি কবর ভেটিতে তখন সকলে, আমার ছেলে যদি উঠে যায়, আমার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায়, আমি পারবো না, আমি প্রাণে বাঁচবো না। আমার ছেলের যদি কোনো বিপদ হয়ে যায়, আমি প্রাণে বাঁচবো না। বাবা মায়ের মন, ছেলে বাড়ি ফিরছে না, অনেকক্ষণ হয়ে গেল, মায়ের মন কেমন কোথায় কথা করে গো, তেমন গোষ্ঠে পাঠাবে। ছেলে যদি অন্য কিছু হয়ে যায়, আমি প্রাণে বাঁচবো না। একদিন ধেনু বৎসগণ দাঁড়িয়েছিল এবং সব রাখাগণ নেমেছিল কালিয়াদহে জল খেতে। তখন কালিয়া নাম ওই রাখালগণকে বিষ খাইয়ে দিয়েছিল। গোবিন্দ দেখছেন এ তো বড় সর্বনাশের কথা। তখন ছুটে গিয়ে দেখছে রাখাল বালকগণ সব পড়ে আছে। তখন গোবিন্দ আমার সে কালিয়াদহে ঝাঁপ দিয়েছিল। যখন সে কালিয়াদহে গিয়েছে, কালিয়া নাগ
কৃষ্ণকে পেয়ে পাতালে বাঁধতে গিয়েছিল। মাগো যতবার বেঁধেছিল ততবার গোবিন্দ বড় হচ্ছিল, যত বাঁধে তত বড় হয়, যত বাঁধে তত বড় হয়। যখন কালিয়ানা আর আমার গোবিন্দকে বাঁধতে পারলো না, তখন গোবিন্দের চরণে লুটাইয়ে পড়লেন, নিতাই গৌর হরি বল। লুটাইয়ে পড়ে বলছে, প্রভু তুমি আমায় রক্ষা করো। তখন গোবিন্দের হাতে যে বাঁশিটা ছিল সেটা দিয়ে কালিয়ানাগের সহস্র ফনা বচন করলেন। তখন কালিয়ানা কৃষ্ণকে মস্তকে ধরে তুলে দিলেন। সবাই দেখতে পেলেন আমাদের গোবিন্দ। তখন সকলে মিলে আনন্দে গোপালকে বাড়ি নিয়ে গেলেন। সেই দিনের কথা মনে করে আজও মা গোপালকে গোষ্ঠে কাঁথাতে ভয় পায়। বারবার বলরামকে বলছে, বাবা বলরাম তুই একটু দেখিস, তুই একটু দেখিস তোর কানাইকে, তোর কানাই তো অনেক ছোট, ওর জ্ঞান বুদ্ধি নেই, ওকে একটু দেখিস। তখন বলরাম বলছে, না গো তোমার কানাই থাকলে আমরা কাউকে ভয় খাই না, আর তোমার কানাই থাকলে আমরা অনেক কিছু খেতেও পাই দেখতেও পাই। তখন শ্রীরাম মানব রানীকে বলছে, শ্রীরাম কহিছে বাণী শোনো গো মানব রানী। রাখি